হ্যালো ফ্রেন্ডস, জব স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো আধার কার্ডের সাথে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটির লিঙ্ক আছে কি না, কীভাবে বুঝবেন। বাড়িতে যে স্মার্টফোন, আপনার হাতে যে স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনের মাধ্যমেই কীভাবে চেক করবেন যে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কি না। তো সবার প্রথমে আপনাদের ফোনের যে গুগল আছে সেই গুগলে যেতে হবে। এই যে গুগল, সবার ফোনেই আছে এই গুগল, এই যে গুগল, এই গুগলে যেতে হবে। তো গুগলে যাওয়ার পর সবার প্রথমে আছে উদয়, দেখুন UIDAI, এটা সার্চ করে নেবেন, বা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে উদয়, এই জিনিসটা, এটা সার্চ করে নেবেন। তারপরে এটাই আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা। তো প্রথমে এখানে ক্লিক করবেন। সবারই হয়তো ইংলিশটাই বেটার সুবিধা, বুঝতে সুবিধা হয়। যার যার বাংলা বুঝতে সুবিধা হয় সে বাংলায় ক্লিক করবেন, ইংলিশটাই ভালো, তো ইংলিশে যাবেন। চলে আসলাম ওয়েবসাইটে। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে এখানে আপডেট আধার, এখানে কিছু নেই। দেখুন এখানে চেক আধার স্ট্যাটাস নামে একটা অপশান আছে। এই যে চেক আধার স্ট্যাটাস দেখলেন, এটাতে সবাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওয়েলকাম টু মাই আধার, একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এখানে ভেরিফাই ইমেল আর মোবাইল, এটা পরে শিখিয়ে দেবো আমি। এই যে এখানে লেখা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, দেখুন ভালো করে, এই যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই যে জায়গাটা, সবাই এটাতে ক্লিক করবেন। একবার ক্লিক করলাম, তারপরে চলে আসলো। এখানে কি আছে, এন্টার আধার নাম্বার অ্যান্ড এন্টার ক্যাপচা। প্রথমে আধার নাম্বারটা ক্লিক করবেন সবাই। আমার মুখস্থ আছে, ধরুন 33587, এটা আমার আধার নাম্বার, এবং ক্যাপচাটা ক্লিক করবেন 9CFBP, ক্যাপচা ক্লিক করলাম। এবার যে ফোনের সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লগ ইন আছে আর কি, বা আধার কার্ড লগ ইন আছে, সেখানে একটা ওটিপি যাবে। এই যে ওটিপি আসবে একটা, সবার ফোনেই আসবে, যেইটার সাথে লিঙ্ক করা আছে সেটা আসবে। ওই যে আমার উপরে চলে এসছে, দেখুন। আমি ওটিপিটা দেখে আসছি, যে 949084, 949084। তো এটা আমার ওটিপি ছিল, যে ওটিপি দেওয়া হয়ে যাবে। তারপরে আবার এই জায়গায় চলে আসবেন। তারপরে কিছুটা গিয়ে একটু নিচের দিকে আসবেন। এই যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই যে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস, এই জায়গাতে আবার ক্লিক করতে হবে। ঠিক আছে, একটু স্ক্রল করে এসে আবার ক্লিক করবেন, এই জায়গায় দেখিয়ে দেবে। এই যে দেখুন আমার যেমন চলে এসেছে, এখানে কি লেখা আছে, কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। আমার আধার নাম্বার দেখুন, লাস্টের 4টে সংখ্যা আপনারা মিলিয়ে নেবেন, এটা যখন চলে আসবে। আমার যেমন লাস্টে 5987 দিয়ে দিয়েছে। ব্যাংকের নাম কি, ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস মানে আমার আধার কার্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক, সেটা অ্যাক্টিভ আছে কি না সেটাও দেখে দেবে, যে অ্যাক্টিভ, দেখে নিন। এই যে এখানে অ্যাক্টিভ লেখা, যার যার লিঙ্ক থাকবে তার অ্যাক্টিভ দেখাবে। ঠিক আছে, যার যার অ্যাক্টিভ থাকবে না বা লিঙ্ক থাকবে না, সেখানে অ্যাক্টিভ দেখাবে না। এবং লাস্ট আপডেট ডেট, মানে আমরা আপডেট কবে করিয়েছিলাম সেই ডেটটাও এখানে দেওয়া আছে, দেখুন 26/2/2020। বুঝতে পারলেন? তাহলে সবাই এভাবে চেক করবেন। আধার নাম্বারটা চেক করে নেবেন, লাস্ট 4টে সংখ্যা, ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংক রয়েছে, কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটাও এখানে দিয়ে দিয়েছে, এবং আপনার লিঙ্ক আছে কি না, আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কি না সেটা এখানে দেখিয়ে দেবে যে অ্যাক্টিভ। ওকে, এবং লাস্ট আপডেটটা কবে করিয়েছেন আপনি, 26/2/2020। আশা করি আপনি বুঝতে পারলেন। এই যে এই জায়গায় আপনার আধার কার্ডের ছবি দেবে, এই যে এপিট ওপিট দুটোই দিয়ে দেবে। ঠিক আছে, এই যে এপিট ওপিট দিয়ে দিল, এটা আপনার অ্যাকাউন্ট। তো আশা করি সবাই বুঝতে পারলেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন। পরবর্তী ভিডিওতে বলবো যে আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক কীভাবে চেক করবেন, যে আধার কার্ডের সাথে ফোন নম্বর লিঙ্ক আছে কি না। ওকে, ওটা বুঝিয়ে দেবো। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন কীভাবে করতে হবে।